সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। নামাজের মধ্যে আমরা যারা মুসলিম রয়েছি, আমাদেরকে কোরআনের ভিতর থেকে পড়তে হবে না কোরআনের বাহিরের কোনো গ্রন্থের দোয়ার বই থেকে কোনো দোয়া মুখস্থ করে পড়তে হবে? এ ব্যাপারে আসুন আমরা একটু কোরআন কি বলে দেখে নিই। এ ব্যাপারে আমরা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 40, 41, 42, 43, 44, 45 এবং 46 এই আয়াতগুলি দেখে নেব। এখানে আমরা বুঝতে পারবো যে মানুষের লেখা যত দোয়ার গ্রন্থ রয়েছে, সেই দোয়ার গ্রন্থ থেকে আমরা কোনো দোয়া পড়তে পারবো কিনা, আর পড়লে আমাদের নামাজ হবে কিনা, আর যদি না পড়তে হয় তাহলে কোত্থেকে পড়তে হবে। এ ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইলগণ। এই আয়াতগুলির বাংলা অনুবাদ আপনাদের সামনে তুলে ধরছি। তোমরা আমার অঙ্গীকারকে পূরণ করো, আমিও তোমাদের সাথে অঙ্গীকার পুরা করব। আর যা আমি অবতরণ করেছি তার সাথে ঈমান আনো। তোমাদের কাছে যা আছে তার জন্য এ প্রত্যয়নকারী, আর প্রথমেই তোমরা এর সাথে কাফের হয়ে যেও না। আর আমার নিদর্শনগুলোর বিনিময়ে নগণ্য কিছু নিও না, আর শুধু আমারই তাকওয়া অর্জন করে চলো। 42 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর তোমরা সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করো না, কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছ। 43-এ বলা হচ্ছে, আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। 44-এ বলা হচ্ছে, তোমরা কি শুধু মানুষকে নেকির দিকে আদেশ দিবে আর নিজেদের বেলায় ভুলে যাবে? অথচ তোমরা তো আল কিতাবকে পড়েও থাকো, তবুও কি তোমরা জ্ঞান চর্চা করবে না? 45-এ আসছে, আর তোমরা সবর ও সালাতের সহিত সাহায্য চাও, বিনা সন্দেহে তা বড়ই কঠিন, কিন্তু বিনীতদের প্রতি কঠিন না। 46-এ বলা আছে, যারা মনে করে আপন রবের সাথে সাক্ষাৎ হবেই আর তার কাছে অবশ্যই ফিরে যেতে হবে। তো 45 নম্বর আয়াতে এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, এবং তোমরা সবর এবং সালাতের সাথে সাহায্য চাও। বিনা সন্দেহে তা বড়ই কঠিন, কিন্তু বিনীতদের প্রতি কঠিন না। সালাতের ভিতরে কোরআনের দোয়ার আয়াতের মধ্য থেকে পড়া এটা অনেক কঠিন, কিন্তু যারা বিনীত তাদের প্রতি কঠিন না। এখন আপনাকে চিন্তা করতে হবে, দোয়ার আয়াত আপনি কোত্থেকে পড়বেন? কোরআনের বাহিরের কোনো গ্রন্থ থেকে, না এই কোরআনের ভিতর থেকে? কোরআনের বাহিরের কোনো গ্রন্থ থেকে যদি আপনি দোয়া পাঠ করেন, তাহলে এই আয়াতগুলির বিপক্ষে আপনি চলে যাবেন। কিন্তু একজন মুসলিম, সে কোনোদিন কোরআনের বাহিরের কোনো দোয়া থেকে সালাতের ভিতরে পাঠ করে না, দোয়ার মধ্য থেকেই দোয়ার আয়াত পাঠ করে। যার কারণে তার সালাত যত অশ্লীল কাজকর্ম রয়েছে, গর্হিতমূলক কাজকর্ম রয়েছে, সেগুলি থেকে দূরে রাখে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে সালাত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন।